নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে ভগবানকে আমরা যেমনভাবে দেখি, ভগবান আমাদের কাছে সেইভাবেই থাকে। আমরা যদি ভগবানকে ধাতু পাথরের ভাবে, আমাদের ভিতরের ভাব যদি থাকে, আরে ভগবান তো ধাতুর তৈরি, এ তো পাথরের। ভগবান তার কাছে ধাতু পাথর হয়েই থাকে। আর যদি কেউ ওই ধাতুর আর ওই পাথরের ঠাকুরকেও মনে মনে ভাবে, তার ভিতরের ভাব যদি এটা থাকে যে এর ভিতরে চৈতন্য আছে, এবং তাকে যদি সাক্ষাৎ সেই চৈতন্য ভাব তার উপরে রাখে, ভগবান তার কাছে একদম সাক্ষাৎ চৈতন্য স্বরূপ হয়েই তিনি থাকেন। তার কাছে ভগবান ধাতু হয়ে থাকে না। তাই একজন ভক্তই পারে ভগবান একই রকম ভঙ্গিতে, একই রকম জিনিসে, একই রকমভাবে তার রূপ তৈরি করা হয়। কিন্তু যখন এই রকম ভগবানের রূপ বিভিন্ন মানুষ এবং ভক্তদের হাতে যখন পড়ে, যার ভক্তি যেই রকম ভগবান তার কাছে সেই রকম হয়েই থাকে। হোক না, সব ভগবানই একই জিনিস দিয়ে তৈরি, কিন্তু যখন ভিন্ন ভিন্ন ভক্তের হাতে পড়ে, আর ওই ভক্তর ভাবের উপর ভগবান নিজে সেই রকম করে থাকে। যার ভিতরে ভাব যে এর সাক্ষাৎ, এর ঠান্ডা লাগে, এর খিদে পায়, এর সব কিছু হয়, ভগবান তার কাছে সেই রকম চৈতন্য বা ভগবানের প্রাণ প্রকট হয়ে যায়। ভগবান সেখানে সত্যই থাকে। আর যার ভিতরের ভাব থাকে এ তো ধাতুর, তাই তার কাছে ভগবান ধাতু হয়েই থাকে। একবার বৃন্দাবনে ওই বল্লভাচার্য মহারাজ, তিনি যমুনার তীরে বসে বসে নাম জপ করছিলেন। কিন্তু তার সঙ্গে একজন দেখা করার জন্য আসেন। কিন্তু যখন দেখা করার জন্য আসে, তখন বল্লভাচার্য মহারাজ তাকে বলে যে, ইশারা করে যে তুমি আগে যমুনায় স্নান করে তারপর আসো আমার কাছে। তখন সে কি করে, যমুনায় স্নান করতে নামে। কিন্তু তার হাতে একটা থলে ছিল, আর ওর মধ্যে ছিল গোপাল। তাই সে কি করে, প্রথমে ওই থলের থেকে গোপালকে বের করে একটু যমুনার জলে দিয়ে স্নান করিয়ে তাকে আবার ওই থলের মধ্যে ঢুকিয়ে একটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখে নিজে স্নান করে। নিজে স্নান করে সে আবার ওই মহাপ্রভু বল্লভাচার্য মহাপ্রভুর কাছে চলে আসে। তখন মহাপ্রভু প্রথমেই তাকে জিজ্ঞাসা করে যে তোমার ঠাকুর কই। আসলে যখন মহাপ্রভু তিনি নাম জপ করতে করতেই তিনি দেখছিলেন যে গোপালকে একটা গাছের তার ঠাকুরকে একটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে, কিন্তু সেটা দেখে তার একদমই ভালো লাগেনি। সে তখন ভাবে যে এটা যদি গোপালের জায়গায় নিজের কোনো পুত্রকে সঙ্গে নিয়ে আসতো, তাহলে কি তাকে স্নান করিয়ে গাছে ঝুলিয়ে রাখতে পারত। তাই মহাপ্রভুর বল্লভাচার্য মহাপ্রভুর তার এই মানে এই রকম যখন দেখে যে ঠাকুরকে ঝুলিয়ে রাখছে, এটা দেখে তার একটুও ভালো লাগেনি। যদি নিজের সন্তান হতো, তাহলে ঠিক একটা ছায়া জায়গা দেখে ও তার পুত্রকে ওখানে বসিয়ে, এবং তাকে কোনো কিছু যাতে তার কোনো রকম ক্ষতি না হয়, ভালোভাবে বসে থাকতে পারে, ওই ব্যবস্থা করে তারপরে স্নান করত। কিন্তু যেহেতু গোপাল সে তো ধাতুর, তাই কোনো রকমে তাকে জলের মধ্যে এক ডুব দিয়ে আবার থলেতে ঢুকিয়ে গাছে ঝুলিয়ে রেখে দিয়েছে। তারপরে যখন মহাপ্রভুর কাছে আসে, মহাপ্রভু তখন বলে যে তুমি আগে ঠাকুর নিয়ে আসো তোমার। তখন সে যখন ওই গাছের সামনে যায়, তখন মহাপ্রভু কী করে, ওই গাছের মধ্যে অসংখ্য একই রকম থলি
আর প্রত্যেকটা থলিতে একটা করে গোপাল ঢোকানো, সেই রকম গোটা গাছে ঝুলানো আছে। সেই ব্যক্তি অনেক খুঁজে 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 সে নিজের ঠাকুরকে চিনতেই পারে না। সে খালি হাতে চলে আসে। খালি হাতে এসে ওই বলল আচার্য মহারাজকে বলছে যে আমি আমার ঠাকুরকে চিনতে পারলাম না। তখন সেই মহাপ্রভু মানে বলেন যে তুমি কত বছর ধরে গোপালের সেবা করো? তখন বলে 15-20 বছর ধরে। বলে 15-20 বছর ধরে তোমার গোপালকে সেবা করে তুমি তোমার নিজের গোপালকে চিনতে পারছো না? তুমি কেমন সেবা করেছো? তাই এখানে যদি নিজের সন্তান হতো, 15-20 বছর ধরে যখন আমরা কোনো সন্তানকে, আমাদের নিজেদের সন্তানকে লালন পালন করে বড় করি, আমরা কি সন্তানকে চিনতে পারবো না? 15-20 বছর ধরে যদি আমরা সন্তানকে লালন পালন করে যখন 15-20 বছর তার বয়স হয়, তখন আমরা কি তাকে চিনতে পারবো না? আমরা গিয়ে অনেক, যদি ওরকম অনেক ওই 15-20 বছরের অনেক ছেলে থাকে, তাদের মধ্যে থেকে আমরা কি আমাদের নিজেদের ছেলেকে চিনে নিতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমরা তার মানে কি, আমাদের ভক্তির মধ্যে ভেদ আছে। আমরা মানে যখন সেই ব্যক্তি গোপালকে 15-20 বছর ধরে সেবা করেও সে গোপালকে একটা ধাতুর গোপাল বলেই সে দেখেছে, তাই তো সে গোপালকে চিনতে পারছে না। তাই ভগবান একই জিনিসের তৈরি, একই রকম ভঙ্গিমায় তিনি থাকেন। ভগবান বলে যে আমাকে যে নিয়ে যায়, সে আমাকে যেইভাবে দেখে আমি তার কাছে সেইভাবেই থাকি। যে আমাকে ভাবে যে আমি তো ধাতুর তৈরি, আমি তার কাছে ধাতু হয়েই থাকি। আর একমাত্র একজন ভক্তই পারে ভগবানের ভিতরে চৈতন্য আনতে। তার সেবা, তার ভক্তি, তার সব কিছুর দ্বারায় ভগবানকে চৈতন্য আনার ক্ষমতা একজন ভক্তেরই আছে। আর ভগবানকে চেনার মতো সামর্থ্য আমাদের নেই, চেনার দরকারও নেই। এমন ভক্তি ভগবানের সঙ্গে করতে হয় যাতে ভগবানই আমাকে চিনে রাখে। এটাই হলো আসল ভক্তি। বৃন্দাবনে মদনমোহনের মন্দির আছে, কিন্তু এই মদনমোহন মন্দির মদনমোহনের সেবা করত জয়পুরের যে রাজা, যে গোবিন্দদেব এর মন্দির তিনি বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিলেন এবং গোবিন্দদেবের সেবা করতেন। সেই জয়পুরের রাজার কন্যা ছিল, আর জয়পুরের রাজার কন্যা মদনমোহনের সেবা করত ছোটোর থেকেই। তাই ওই মদনমোহনের সেবা তিনি এতটাই সুন্দর করে করতেন যাতে মানে মদনমোহন ওই জয়পুরের যে রাজার কন্যাকে, কন্যার মদনমোহনকে চিনে নিতে হয়নি, মদনমোহনই কন্যাকে চিনে নিয়েছে। সেবা এরকমই করতে হয়। তাই মদনমোহনের ছোটোর থেকে ওই জয়পুরের রাজার কন্যা কী করে মদনমোহনের সেবা করে। কিন্তু এইভাবে করতে করতে যখন রাজার কন্যা অনেকটা বড় হয়ে যায়, তখন তার বিয়ে ঠিক হয়। যখন তার বিয়ে ঠিক হয় এবং বিয়ের দিন অনেকটা কাছে চলে আসে, তখন সেই জয়পুরের রাজার কন্যা তার পিতাকে বলে যে বাবা, আমি কিচ্ছু চাই না, কিন্তু আমি যখন যাব আমি আমার মদনমোহনকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু জয়পুরের রাজা তা বলে যে যে না, তুমি যা চাও তুমি সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, আমি সব দিতে রাজি আছি, কিন্তু আমি মদনমোহনকে দেব না। তখন সে বলে যে তুমি তো গোবিন্দদেবের সেবা নিত্য করোই, আর কি আছে, তোমার তো গোবিন্দদেব আছেই, আমি তো মদনমোহনের সেবা করি, মদনমোহনকে আমার সঙ্গে দিলে কি হবে, তোমার তো গোবিন্দদেব আছেই। কিন্তু রাজা কিছুতেই মদনমোহনকে দিতে রাজি হয় না, কিন্তু কন্যাও ছাড়ে না। কন্যাও বলে যে আমি মদনমোহনকে নিয়ে যাবই।
আর রাজাও এদিকে দিতে চায় না। তখন রাজা যখন দেখে যে তারই তো কন্যা, এবং দুজনেরই ও নিয়ে যাবে আর রাজাও দেবে না, তখন রাজা কী করে, একটা বুদ্ধি তিনি বের করেন। তিনি তখন বলে যে কন্যাকে, যে ঠিক আছে, আমি এই রকম মদন মোহনকে দেখে আরও 5টা মদন মোহন তৈরি করব, অবিকল একই রকম, কিন্তু তারপর তোমার চোখ বেঁধে দেব, আর ওই মদন মোহনগুলোর সাথে তোমার যে মদন মোহন সেটাকেও রাখা হবে, তোমার চোখ বেঁধে দেওয়া হবে, আর তারপর যদি তুমি তোমার মদন মোহনকে চিনে নিতে পারো, তাহলে মদন মোহন তোমার সঙ্গে আমি পাঠিয়ে দেব। আর যদি তুমি ভুল মদন মোহনকে দেখাও যে এটা মদন মোহন, তাহলে কিন্তু মদন মোহন যাবে না তোমার সঙ্গে, তুমি এটা পরিষ্কার করে শুনে রাখো। তখন তার কন্যা মনে মনে ভাবে যে ঠিকই আছে, এখন কিছু করারও নেই, কিন্তু তার ভিতরে খুব চিন্তা হয় যে মদন মোহনকে কি আমি চিনে নিতে পারবো। কিন্তু তার বাবাকে বলে যে ঠিক আছে বলে যায়। পরের দিন সকালে এই মদন মোহনের তার চেনার যে পরীক্ষা, সেই পরীক্ষা তার কন্যার দিতে হবে। সারা রাত আর সেই কন্যা ঘুমাতেই পারে না, সে চিন্তাই করে যাচ্ছে যে মদন মোহন একদম অবিকল একই রকম তৈরি, একই রকম পোশাক, একই রকম ত্রিভঙ্গ ললিত শ্যামসুন্দর, একই রকম সব কিছু, চোখ নাক সব একরকম, মানে চোখ খোলার থাকলেও চেনা যাচ্ছে না কোনটাকে তার কন্যা সেবা দিত আর কোনটা হলো অন্য। তাই এই রকম করে যখন সাজিয়ে রাখছে, কিন্তু তখন তার পরের দিন ওই রাতের বেলা চিন্তা করতে করতে রাজার কন্যা সে তখন একটু ঘুমিয়ে পড়ে। যেই ঘুমিয়ে পড়ে, মদন মোহন তার স্বপ্নে আসে। স্বপ্নে এসে তাকে বলছে যে এত চিন্তা করার কি আছে। তখন স্বপ্নের মধ্যেই রাজকন্যা মদন মোহনকে বলছে যে চিন্তা করব না, কি করে চিনে নেব তোমাকে, সব একই রকম মদন মোহন, তার মধ্যে আমি যদি তোমাকে চিনতে না পারি, তাহলে তো তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তাহলে এখানেই তোমাকে রেখে যেতে হবে, কিন্তু আমি কি করে চিনব, আমি সেটাই বুঝে পাচ্ছি না, তাই তো আমি চিন্তা করছি। এই কথা শোনা পর মদন মোহন তখন ওই রাজকন্যাকে স্বপ্নে বলে যে তুমি যখন তোমার চোখ বেঁধে দিবে এবং তোমাকে ওই মদন মোহনের কাছে নিয়ে গিয়ে তোমাকে বলবে তুমি চিহ্নিত করো, তখন তুমি কি করবে, প্রত্যেকটা মদন মোহনের হাত ধরবে, যে মদন মোহন যে বাঁশি বাজানোর যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মদন মোহনের ওই হাত ধরবে, আর যে মদন মোহনটা তুমি হাত ধরার সাথে সাথেই এক আঙ্গুল উঁচু করবে, তুমি মনে করবে সেটাই হলো আমি, আর সেটাই তোমার মদন মোহন, তখন তুমি বলে দিবে যে এটা হলো আমার মদন মোহন। তখন এই স্বপ্নে এই কথা মদন মোহন ওই রাজকন্যাকে বলে মদন মোহন সে স্বপ্নের থেকে সে চলে যায়। রাজকন্যার সকাল হয় এবং তার চোখ শক্ত করে বেঁধে দেয়, বেঁধে দিয়ে তাকে ধরে নিয়ে ওই যেখানে মদন মোহনগুলোকে সাজানো আছে তার মধ্যে যেটাকে রাজকন্যা সেবা করত সেটাকেও সাজানো আছে, দিয়ে তখন ওই রাজা বলে যে এবার তুমি দেখো কোনটা তোমার মদন মোহন। তখন রাজকন্যা একটা একটা করে মদন মোহনের, প্রত্যেকটা মদন মোহনের হাতের মধ্যে হাত দেয় আর আগে আগে চলে যাচ্ছে, করতে করতে যখন সেই নিজে যেই মদন মোহনকে সেবা করত, যেই মদন মোহন তার মদন মোহন, সেই মদন মোহনকে যেই হাতটা ধরে, অমনি দেখে এক আঙ্গুল উঁচু হয়ে গেল, আর এক আঙ্গুল উঁচু হতেই রাজকন্যা সেই আঙ্গুলটাকে ধরে ফেলে, ধরে বলে যে বাবা, এটাই হলো আমার মদন মোহন। তখন আর এই যে এক আঙ্গুল উঁচু করে ফেলেছে মদন মোহন, সেটা জয়পুরের রাজা তিনি দেখে ফেলেছে।
তখন রানী ওই রাজকন্যার চোখ খুলে জয়পুরের রাজা তার পিতা তাকে বলে যে ঠিক আছে, তুমি মদনমোহন তোমার সঙ্গেই যাবে। তুমি যদি শুধু চাইতে মদনমোহনকে নিয়ে যাবে, আমি কিছুতেই দিতাম না। কিন্তু আমি দেখতে পেলাম যে তুমি যখন মদনমোহনকে চিহ্নিত করছিলে, তুমি প্রত্যেকটা মদনমোহনের হাতের মধ্যে হাত দিলে, কিন্তু যখনই তোমার মদনমোহনটার মধ্যে তুমি হাত দিলে, তোমার মদনমোহন এক আঙ্গুল উঁচু করে দিল। আমি তখনই বুঝতে পেরেছি যে তোমার সঙ্গে মদনমোহনই যেতে চায়, তাই আমি আর কোনো বাধাই দেব না। কারণ মদনমোহন স্বয়ংই তোমার সঙ্গে যেতে চাচ্ছে। যদি শুধু তুমি নিয়ে যেতে চাইতে তাহলে আমি কিছুতেই দিতাম না, কিন্তু যখন মদনমোহনই তোমার সঙ্গে যেতে চাচ্ছে, সেখানে তো আর আমি কোনো বাধা দিতে পারি না। এই বলে তখন রাজকন্যার যেদিন বিয়ের দিন হয়, বিয়ে হয়, এবং রাজকন্যা যখন বিয়ে করে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন, তখন তিনি পালকিতে বসে আছে, আর বিরাট রথের মধ্যে সুসজ্জিত করে রাজা সেই রথকে, সুন্দর করে সাজিয়ে তার মধ্যে মদনমোহনকে বিরাজমান করে যৌতুক হিসাবে মদনমোহনকে তার কন্যার সঙ্গে পাঠিয়ে দেয়। আর তার কন্যার বিয়ে হয়েছিল রাজস্থানের উদয়নগরে। আর সেই রাজস্থানে উদয়নগরে এখনও সেই মদনমোহনের মন্দির আছে, এবং সেই জয়পুর থেকে মদনমোহন সেই রাজস্থানের উদয়পুরে তিনি চলে যান যৌতুক হিসাবে। তাই এখনও ওই জয়পুরে উদয়নগরে মদনমোহনের মন্দির আছে। তাই এটাই হলো আসল ভক্তি, আর এটাই হলো সেবা। যখন প্রভুই তার ভক্তকে চিনে নেয়, প্রভুই তার ভক্ত সঙ্গে যেতে চায়, তখন বোঝা যায় যে প্রভুর ভিতরে চৈতন্য সেই ভক্তই আনতে পারে। যা যখন কোনো ভক্ত প্রভুর ভিতরে চৈতন্য আনতে পারে, তখন প্রভুকে আর তার চিনে নিতে হয় না, প্রভুই তাকে চিনে নেয়। আর এটাই হলো প্রকৃত ভক্তি, আর এটাই হলো প্রকৃত ভক্তির প্রথম, মানে ভগবান, তখন ভগবানকে চিনে নেওয়ার মতো ক্ষমতা কোনো ভক্তের থাকে না। কিন্তু যখন প্রভুর ভেতরে কেউ চৈতন্য প্রকট করে দিতে পারে প্রভুর ভিতরে, তখন প্রভু বলে যে তোমার আমাকে আর চিনে নিতে হবে না, আমি তোমাকে চিনে নিয়েছি। এটাই তো আসল ভক্তি, আর ভক্তি এরকমই হওয়া উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।